আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সিলেট তাকিয়া আমরা এই যে বরাক কণ্ঠর যে সদস্য সকল আছেন, আমরা তো সবর এই যে আমরা সিলেটের যারা আছি, আমরা কিন্তু সবসময় এই বরাক কণ্ঠ থাকি যে নাটকগুলা বা বরাক কণ্ঠর বিভিন্ন অনুষ্ঠান এইগুলা কিন্তু আমরা সবসময় দেখি। আর আমার এইখানে যখন আমি তারা বাংলাদেশে যখন বরাক কণ্ঠর সদস্য যারা আছেন এরা এখানে আইসেন দেখার পরে আমি আসলে খুব আবেগ আপ্লুত আসলাম। বারবার মনে হয়েছে যে আসলে যে তারা যে বাংলাদেশে আইসেন তার সাথে যদি কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হইতো তাইলে আমি চেষ্টা করলাম মানে তার সাথে দেখা করা। তো আমি করলাম যে ওই ওয়েবসাইটে ঢুকলাম, ইউটিউবে ঢুকলাম, ঢুকিয়া একটা ইমেল অ্যাড্রেস পাইলাম। তো ইমেল অ্যাড্রেস পাইয়া ইমেলের মধ্যে যোগাযোগ করার পরে খায়রুল ভাইয়ের সাথে যোগাযোগ হইল। যোগাযোগ করার পরে আজকে সবাই যে এখানে আইসন, আমার প্রতিষ্ঠান হইল গিয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট সিলেট পিটিআই। এখানে মূলত আমাদের এই কার্যক্রম হয়েছে গিয়ে এখানে যে সিলেট জেলার যত শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে এটা আমরা কার্যক্রম করি। এই প্রতিষ্ঠানের নাম হইলে গিয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই সিলেট। তো আমাদের এখানেও আপনারা এই ভারত তাকিয়া যে আমাদের এখানে আইসেন, বাংলাদেশও সিলেট শহর ঘুরাইছেন, দেখছেন এবং সব শেষ পর্যায়ে যে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে, এটা আসলে যে মনের যে অবস্থা, মনের যে আবেগটা আসলে প্রকাশ করা, অনুভূতি প্রকাশ করা আসলে সম্ভব নয়। তো আমি খুব খুশি হয়েছি আপনারা আইসেন এবং আমি আশা করি আর যে আরও যদি কিছুদিন আমরা সাথে থাকতাম আমরা খুব খুশি হইলাম মানে যে আমরা আপনাদের বেশি সময় আপনাদের সাথে কথা কইলাম মানে মত বিনিময় করতে পারলাম মানে এর লাগে খুব ভালো লাগে। এখন আপনারা অনুভূতি সম্পর্কে যদি জানিতে আমরা আসলে আরও প্রিয় হইব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের সবাই আমরা বিশেষ করে আমরা বিদেশি মেহমান হল আমরা সম্মুখে উপস্থিত হয়েছেন। এতে আমরা প্রত্যেকেই আনন্দিত এবং গর্ববোধ করি যে আমাদের বাঙালি একসময় আমরা একই রাষ্ট্রের অধীনেই ছিলাম। দেশ ডিভাইড হওয়ার পরে আমরা করিমগঞ্জ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেল, আর আমরা এখন বাংলাদেশের অন্তর্ভুক্ত, এটা স্বাধীন বাংলাদেশ। 71 সালের মহান মুক্তিযুদ্ধের এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমরা তাদের গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এমন একটি মুহূর্ত আপনাদের সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছিল, এতে আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা একটা দেশ থেকে আমাদেরকে এসে সময় দিয়েছেন এবং কুশল বিনিময় হয়েছে এবং আপনাদের সাথে আমাদের যে একটা আন্তরিকতার আন্তরিকতার একটা বহির্প্রকাশ যে ঘটেছে, এটা অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদের সার্বিক এবং আমাদের সার্বিক সহযোগিতা প্রত্যেকের প্রয়োজন এবং দেশের এবং বিদেশের সর্বক্ষেত্রে এটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি এবং আপনাদের যে উদ্দেশ্যে দেশে এসেছেন এবং আমাদের দেশটা ভ্রমণ করেছেন, আমরা এই জন্য ভ্রমণের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আরও বেশি বেশি করে আমাদের দেশে এবং আপনাদের দেশে আমরাও গিয়ে এটা সুন্দর পরিবেশের মাধ্যমে দেশ ভ্রমণ করি, আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হোক, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ার পরে আমরা অনেক জায়গায় যাওয়ার খুব ইচ্ছা ছিল। অনেক জায়গাতে গিয়ে আমরা কাছে কল আর যাওয়ার লাগি যোগাযোগ করার লাগিয়া, বিশেষ করে সবরে আমরা সময় দেওয়া সম্ভব না, আমরা তো সময় খুব কম। আর আমরা স্যার আপনারা দেখতে পাইতরা তাই নকানো টিচার আমরা দাওয়াত করছেন ওখানে আওয়ার লাগিয়া, মানে প্রায় যখন যেদিন আইছি ওই সময় থেকে যোগাযোগ শুরু হয়েছে তার সঙ্গে। আর মানে দেখলাম তার না দেখা করলে মানে এটা কীরকম হয়ে যায় আর হয়তো বাড়িতে গিয়ে আমরা নিজেও পস্তাইম যে এখানে তার লোকে দেখা করলাম না, বারবার মেল করটা যে কই আসো কীরকম আসো আর আইনি। এখানে আইয়া পরে তার কাছে যে ব্যবহার পাইছি, যে ভালোবাসাটা পাইছি, এটা মানে বলার মতো নয়। সত্যি খুব বেশি ভালো লাগছে। এখন ইচ্ছা ওর কথাটা যেন
কালকে বা পরশু আমরা হয়তো যাইমু গিয়া, কিন্তু আবার কবে আইম ও কথাটা মনের মাঝে খালি প্রশ্ন থাকে। খুব বেশি ভালো লাগছে সিলেট শহর আইয়া, মানে ও কথাটা কইতাম পারি আর যে এই সিলেট শহর যদি বাঁচিয়া থাকিতে আমরা সব বারবার আইম, মানে অতটুকু ভালো লাগছে। আর আপনারা যারা আমরা ভিডিও দেখতরা, আপনারা যদি কোনো দিন আইন তাইলে আইলে বুঝবা যে সিলেটের মানুষে ভারতের মানুষের কতটুকু আদর করেন, কতটুকু ভালোবাসা দেন, কতটুকু ভালোবাসেন, আইলে এটা আপনারা বুঝতে পারবা। আমরা বরাক কণ্ঠর পক্ষ থাকিয়া এই কলেজের যত টিচারগুলো আছেন সবরে অশেষ ধন্যবাদ জানাই। আর আমরা এখানে নিমন্ত্রণ করার লাগিয়া, আর বিশেষ করে আমরা স্যারদের ধন্যবাদ জানাই। আর তাই বহুত চেষ্টা করছেন আমরা যোগাযোগ করার লাগি, আজকে তার চেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে। আর সবার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করিয়া সমাপ্ত করলাম।